রাস পূর্ণিমা উপলক্ষে ছটব্রতীদের পূর্ণ স্নান সুসম্পন্ন হল জলপাইগুড়ি জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীতে। প্রচলিত কাহিনী অনুযায়ী জানা যায় যে ছট পুজোর সূচনা হয় মহাভারত থেকে। সূর্যপুত্র কর্ণই সূর্যোদয়ে সূর্যের পুজো শুরু করেন। তিনি ভগবান সূর্যের সর্বোচ্চ ভক্ত ছিলেন। উল্লেখ্য, এবছর 7ই নভেম্বর বিকেলে জলপাইগুড়ি শহরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন ছট পুজোর ঘাটগুলিতে পুজোর পাশাপাশি 8ই নভেম্বর সকালে ঘাটে পুজো পাঠ হয়েছে। উল্লেখ্য, কার্তিক মাসের শুক্লা পক্ষের ষষ্ঠীতে তিথিতে ছট পুজোর ব্রত পালন করা হয় সূর্যদেব ও তার স্ত্রী উষা দেবীকে আরাধনার মাধ্যমে। কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী অবধি 4 দিন ধরে নির্জলা উপবাসের মধ্য দিয়ে ছট পূজা করেন ছটব্রতীরা। জলপাইগুড়ি 4 নম্বর গুমটি সংলগ্ন নিউটাউন পাড়ার বাসিন্দা শিখা দাস জানিয়েছেন, আজকে রাস পূর্ণিমা নিয়ম রীতি মেনে ছট পুজোর পরে নদীর ঘাটে গিয়ে স্নান করতেই পুণ্য লাভ এবং আশীর্বাদের জন্য এদিন পুজো করেন। এদিন ঘাটে গিয়ে ছটব্রতীরা স্নান করে ঘট বসিয়ে পান সুপারি, কলা, বাতাসা, ঠেকুয়া, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে সূর্যদেবকে পুজোর পাশাপাশি ছট পাতার কাছে সংসারে সুখ শান্তির কামনা করেন ছট পুজোর ব্রতীরা। আজকে রাস পূর্ণিমা, তাই আমাদের ছট পূজার পরে এটাতে আমাদেরকে চান করার জন্য আসতেই লাগে। এটা সব থেকে আমাদের বড় আশীর্বাদ। এটাতে না করলে শুদ্ধি হব না। আমরা ঘাটে তো তোমার চান করলাম, তারপরে এই যে পান, কলা, সুপারি, বাতাসা, ঠেকুয়া, ধূপকাঠি, মোম, ঘট বসায়। এই তো সূর্য ভগবান। আমাদের বাড়ি নিউটন পাড়া, 4 নম্বর গুমটি নিউটন পাড়া। আমার নাম শিখা দাস।